আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইখানে আপা চলে এসেছে। তো আপা আসার পর আপনাদের ভাইয়া টাটকা সবজি নিয়ে এসেছে। সবজি বলতে সিম নিয়ে আসছিল, আর এখানে মূলার শাক নিয়ে আসছে, কলমি শাক নিয়ে আসছে। তো শাকগুলো দেখে কিন্তু অনেক লোভ লেগে যাচ্ছে, কী করব মানে বুঝে উঠে পারতেছি না। তো মূলার শাক দেখে একটা কথা মনে পড়ে গেল, মনে হয় যেন শীতের ভাব চলে এসেছে। মূলার শাক, তারপর হচ্ছে যে কি পালং শাক, এইসব শাক যখন বাসায় নিয়ে আসে মনে হয় যেন শীতের শাকে নিয়ে আসে, শীত শীত ভাব চলে আসে। তো যাই হোক, আজকে আমরা কিন্তু মূলার শাক ভাজা করে খাবো। আর খুবই সুন্দর, খুবই লোভ লাগতেছে। আর এই মূলার শাকে কিন্তু একটু বালুনে ম্যাক্সিমাম মূলার শাকে আপনারা খেয়াল করবেন অনেক ভালো থাকে। তাই আমি আজকে একটা কথা বলবো আপনাদেরকে, যখন আপনারা মূলার শাক কুটবেন, মূলার শাকটা শুধু বটুটা ফেলে আপনারা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, পরে শাকটা কাটবেন, তাহলে সমস্ত বালু চলে যাবে। যেহেতু আমার শাকে বালু নেই, সেজন্য আমি আর একেবারে কেটে ফেলতেছি। তো কলমি শাকটা এতটাই কচি দেখে ভাবতেছি যে ভাজা করব না, আজকে একটা বেসন দিয়ে ভাজা করব, অন্যরকম একটা, যেটা আমি জানি না এটাকে কি বলে, তবে এটা গরম ভাতের সাথে বলেন, এমনি মুড়ির সাথে বলেন, খেতে খুবই ভালো লাগবে। তো এই রেসিপিটার জন্য আমি বেসন নিয়ে এলাম। বেসনের মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু চালের গুঁড়া দিয়ে দিয়েছি। তো বেসনটা আপনারা দেখেছেন যে আমি কি পরিমাণ পানি দিয়েছি, খুবই আঠা আঠা, যাতে আঙ্গুল থেকে না পড়ে সেভাবে দিতে হবে। যেহেতু এটা কলমি শাক, কলমি শাকে যদি ভালোভাবে বেসনটা না লাগে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে, মুচমুচো হবে না। তো এদিকে দেখেন আমি কিভাবে মেখে এটাকে ডবলভাবে দিয়ে মেখে তারপর আমি পাইপ্যানে দিয়ে দিলাম। আগে থেকে আমি তেলটা গরম করে রেখেছি, আপুরা ভাইয়ারা আপনারা দেখেছেন। তো এই দেখুন আমি কি সুন্দর করে দিয়েছি। এটা কিন্তু ছোটা ছোটা হবে না, ছিটকেও পড়বে না, আর খেতে খুবই ভালো লাগবে। এখন আমি খুব সুন্দর করে এই জালটা কিন্তু আমি বাড়িয়ে দিইনি, চুলার আঁচটা কিন্তু আমি হাই লেভেলে রাখিনি, একটু লো লেভেলে রেখেছি, যাতে এটা ভালো করে মুচমুচে হয়ে যায়। এই তো আমার কিন্তু অলরেডি রেসিপিটা হয়ে গেছে। নাস্তাটা কিন্তু আমি এই নাস্তাটার কিন্তু নাম জানি না আপুরা, জাস্ট এটা আমি দেখেছি, যে কোনো এক আপুর ইউটিউবে আমি দেখেছি, দেখার পর কিন্তু আমার খুবই লোভ লেগে গিয়েছিলো এইভাবে খাওয়ার জন্য। তাই আপনারা চেষ্টা করবেন এভাবে কলমি শাক দিয়ে এরকম সুন্দর একটা রেসিপি বানিয়ে, যে কোনো মুহূর্তে এটা খাওয়া যায়, বিকেলে খাওয়া যায়, দুপুরে খাওয়া যায়, ভাতের সাথেও খেতে। আমরা দুপুরে খেয়ে ফেললাম, এমনি খেয়েছি। তো এখন আমি মূলের শাক ভাজা করব। মূলের শাক ভাজাটা কিন্তু আপনারা বেশ রকম অনেকে জানেন, তারপরে আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু দেখে খুবই লোভ লাগতেছে কবে আমি মূলার শাকটা খেয়ে ফেলবো। তো এখানে আমি অনেকগুলো পেঁয়াজ আর রসুন দিয়েছি, আপনারা দেখতেছেন। তো এখন আমি শাকটাকে ভালো করে দিয়ে দেবো। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, মূলার শাক বলেন, যে কোনো শাক বলেন, ঢাকনা দিয়ে ঢাকবেন না, ঢাকনা দিয়ে খেতে ভালো লাগবে না। তো এই পানিটা এখন শুকিয়ে যাবে, একেবারে শুকিয়ে যাবে। যাই হোক, আমার কিন্তু শাকটা একদম হয়ে গেছে, এতে খুবই ঝরঝরা। তো এই তো মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতে তো খুবই ভালো লাগবে। আশা করি আপনারা এভাবে একবার হলে চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে। তো সব কিছু শেষ, এখন রাত এসেছে। রাতে আসলে আমার ছেলের হঠাৎ করে মাথায় প্রচণ্ড আপুরা ছোটো ছোটো বিচি উঠেছে, বুঝতে পারতেছি না এগুলো কিসের বিচি। সেজন্য আমরা ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে চলে গেলাম। তো ডাক্তার দেখিয়ে ডাক্তার ওর জন্য অনেক ট্রিটমেন্ট দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো ওকে 4 বার অ্যান্টিবায়োটিক দিতে বলেছে। তো এই জন্য আমরা দুজনে খুবই টেনশনে পড়েছি, একটা বাচ্চাকে কীভাবে 4 বার অ্যান্টিবায়োটিক দিব। সকাল 6টা, তারপর হচ্ছে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত মোট 4 বার ওকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। কিন্তু এই ছোট বাচ্চা, 2.5 বছরের একটা বাচ্চাকে কীভাবে এতবার অ্যান্টিবায়োটিক দেবে, সেটা আপনাদের ভাইয়া বলতেছে যে ওষুধটা খাওয়াবো না, আমরা অন্য ডাক্তার ওকে দেখাবো। কেননা আমার খুবই সন্দেহ হচ্ছে 2.5 বছরের একটা বাচ্চাকে এইভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত হবে না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমরা আবার অন্য ডাক্তার দেখাবো। ছেলের মাথায় লাল লাল কী জানি ফোড়ার মতো উঠে গেছে, প্রায় 4-5টা হবে, মানে দেখতে খুবই মানে ভয় লাগতেছিল। আর ছেলে খুবই অস্থির করতেছে। চুল ফেলে দিয়েছি, চুল ফেলানোর পর কিন্তু আমরা এটা দেখেছি। তো আপনাদের কারো কোনো
কোনো জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন যে এই বিচির জন্য কি দিতে হয়, লাল লাল করে উঠেছে বাবার। যাই হোক, আপনারা সবাই বাবার জন্য দোয়া করবেন। এইদিকে আমার মেয়ে বলছে বাবা বাহিরে খাবো, তো আপনারা দেখলে আমি দুপুরে সিম্পল কিছু আইটেম করেছি, ওভাবে কোনো কিছু আইটেম করিনি। তো এইদিকে আমরা রাইস নিয়েছি, চিংড়ি মাছের কি একটা জানি নিয়েছে মেয়ে, জানি না, আর হচ্ছে যে কি চিকেন ফ্রাই নিয়েছে। এটা দিয়ে কিন্তু আমাদের রাতের ডিনার চলতেছে। তো আমার মেয়ে তো অনেক খুশি। যাই হোক, রাতের ডিনারের সাথে সাথে আপনাদের থেকেও আমি বিদায় নিচ্ছি। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সবাইকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা।